আজ দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও জানাবো 2রা সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি কি ফল পেতে চলেছেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও জানাবো 2রা সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি কি ফল পেতে চলেছেন। সেই সাথে আপনারা জানতে পারবেন যদি কোনো গ্রহ কোনোভাবে যদি অশুভ থাকে সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার জন্য কি কি মহা উপায় আপনাদের পালন করা উচিত হবে, তাও এখানে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। সাপ্তাহিক রাশিফলে চন্দ্রের অনেক বড় ভূমিকা থাকে, কারণ চন্দ্র আমাদের মনের কারক গ্রহ এবং চন্দ্রের প্রভাব প্রত্যেকটা মানুষের ওপর অত্যাধিক এবং সর্বাধিকভাবে পড়ে থাকে। তাই এই সপ্তাহে যদি দেখা যায় যে চন্দ্র 2 এবং 3 সেপ্টেম্বর সিংহ রাশিতে গোচর করবে, সিংহ রাশির ওপর শনির দৃষ্টি রয়েছে, তাই সেখানে অতি শত্রু যোগ তৈরি হবে। তার ওপর বর্তমান সময়ে শনি বক্রী অবস্থায় রয়েছে এবং মিত্র রাশিতে চন্দ্রের প্রভাব আপনি যথেষ্ট ভালো পাবেন। 4, 5 ও 6 সেপ্টেম্বর চন্দ্র কন্যা রাশিতে থাকবে। কন্যা রাশি হলো কমিউনিকেশন, বুদ্ধি এবং কথাবার্তাকে নির্দেশ করে। তাই আপনার মন, বুদ্ধি এবং কথাবার্তার উপর সঠিক নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ এই সময় আপনি কিন্তু অত্যন্ত ভালোভাবে কথাবার্তার মধ্যে নিয়ন্ত্রণ রাখবেন এবং কমিউনিকেশন অত্যন্ত ভালো হবে। 7 ও 8 তারিখ চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবে। তুলা রাশিতে চন্দ্র মানুষকে সফলতা অবশ্যই দেয়, কিন্তু তার সাথে সাথে খরচাও বাড়ায়। তাই খরচার ওপর আপনাকে নিয়ন্ত্রণ ও মনের উপরও নিয়ন্ত্রণ রাখতে হবে। এছাড়া নবগ্রহদের অবস্থান যদি সপ্তাহের শুরু থেকে দেখা যায় যে নবগ্রহদের অবস্থানও ঠিক এই রকম থাকবে। বৃহস্পতি বৃষ রাশিতে গোচর করবে, মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করছে, বুধ কর্কট রাশিতে অবস্থান করলেও 4 সেপ্টেম্বর বুধ কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে। রবি অলরেডি সিংহ রাশিতে অবস্থান করছে। কন্যা রাশিতে শুক্রের সাথে কেতু বসে রয়েছে, আর শনি মহারাজ কুম্ভ রাশিতে নিজের ঘরে যথারীতি অবস্থান করছে এবং শশ নামক রাজযোগ তৈরি করেছে, আর মীন রাশিতে রাহু বিরাজ করছে। এই পুরো সাপ্তাহিক রাশিফল আপনাদের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আগেই বলেছি আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং চন্দ্র ও অন্যান্য গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে। একজন মানুষ তার নিজের কর্মফল, তার বাবা মায়ের কর্মফল, তার জন্মছকে নবগ্রহের অবস্থান কীরকম অবস্থায় রয়েছে, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা কী চলছে, হাতের গঠন, বাস্তুর পজিশন, এই সমস্ত কিছুর ওপর কিন্তু তার ফলাফল নির্ভর করে সে কতটা গ্রহদের গোচরের ওপর দিয়ে রেজাল্ট পাবে। তাই এক্ষেত্রে আমার আলোচনার মধ্যে যদি কোথাও আপনার মনে হয় যে কোথাও না কোথাও আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে অবশ্যই আপনি জানবেন আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুকে কিন্তু বিচার করানো ভীষণ দরকার, এবং সেখানেই আপনি জানতে পারবেন কোথায় কোথায় আপনার জীবনের সমস্যা রয়েছে, যে কারণে গ্রহদের গোচরের ফল আপনার জীবনে আপনি লাভ করতে পারছেন না। সেই সাথে এই পর্বেও থাকবে প্রত্যেকটা রাশির সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায়, এবং তার সাথে সাথে থাকবে এই পর্বের শেষে এই পর্ব থেকে একটা প্রশ্ন। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও আপনারা এই পর্বের শেষে জানতে পারবেন। তাই এই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। তবে মূল আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে মনে করিয়ে দেব যে মহালয়ের অমাবস্যা অত্যন্ত শুভ মহালয়,
যেখান থেকে পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষ শুরু হচ্ছে, সেই সন্ধিক্ষণে মহান আলয়, সেই মহালয়ের অমাবস্যাতে যারা ফলহারিণী অমাবস্যা বা শিবের শ্রাবণ মাস কিংবা যারা কৌশী অমাবস্যায় কাজ করাতে পারেননি, আমি তাদেরকে বলবো এই যে মহালয়ের অমাবস্যাকে আপনার জীবনে কাজে লাগান, আপনার জীবন পাল্টে যাবে। তাছাড়া যাদের মনে হচ্ছে যে এই সমস্যাগুলো কিছুতেই আপনাদের জীবন থেকে মিটছে না, আপনাদের জীবন অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়েছে, যাদের মনে হচ্ছে সমস্যা এতটাই জোরালো যে সমস্যা ঠেলতে ঠেলতে দেওয়ালে পিঠ ঠেকে যায়নি, দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে, আগামী দিনে এগোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, আমি বলবো মহালয়ার অমাবস্যাকে কাজে লাগান, জীবন পাল্টে যাবে। জীবনটা শুরু করুন দেবী পক্ষের অশুভ শক্তিকে পরাজয় করে আপনার জীবনে সফলতার রাস্তাকে নিয়ে আসুন। তাই যারা এই মহালয়ার অমাবস্যায় কাজ করাতে চাইছেন, নিচের যে হেল্পলাইন নাম্বারে এই ভিডিওটা দেখার পরই যোগাযোগ করুন। কারণ এত কাজ থাকে যেখানে শেষের দিকে আমি অনেকের কাজ আমি নিতে পারি না। তাই এই যারা কৌশী অমাবস্যাতেও যারা কাজ করাতে পারেননি, যাদের কাজ আমি নিতে পারিনি, সবথেকে বড় কথা প্রচুর মানুষ যাদের কাজ আমি নিতে পারিনি, আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করুন যাতে মহালয়ার অমাবস্যায় আপনারা আপনাদের জীবনের প্রতিবিধান করতে পারেন। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। সবার প্রথমে চলে আসবো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহ, অর্থাৎ 2রা সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর আপনাদের ক্ষেত্রে কি যেতে চলেছে। শুরুতেই 2 ও 3 সেপ্টেম্বর চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে, যা আপনার পঞ্চম স্থান। ফলে এই সময় নতুন চাকরি বা ব্যবসায়ীদের ক্ষেত্রে ভগবানের কৃপায় কিন্তু যথেষ্ট ভালো আপনারা লাভ করতে পারবেন। আপনি আপনার জীবনের নতুন সম্পত্তি নেওয়ার কথা চিন্তা ভাবনা করতে পারেন। বাবা মায়ের সাথে যে মতভেদ চলছিল সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। এর পাশাপাশি কেরিয়ারের গ্রোথও যথেষ্ট পরিমাণে পাবেন। কর্মক্ষেত্রে আপনার ভ্যালু ও ইম্পর্ট্যান্ট এবং হারিয়ে যাওয়া সম্মান বা ইজ্জত যেটা চলে গেছিল সেটা পুনরায় আপনি ফেরত পাবেন। পঞ্চমভাবে চন্দ্র আয়ের সোর্সকে মজবুত করবে, প্রেমের সম্পর্কে যথেষ্ট ভালো করবে, ইনকামের সোর্স যথেষ্ট ভালো পরিমাণে পাবেন। বড় বড় মানুষদের সাথে আপনার যোগাযোগ তৈরি হবে, তার সাথে সম্পত্তি নেওয়ারও কিন্তু খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় লটারি, সাট্টা কিংবা শেয়ার মার্কেটের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো লাভ পেতে পারেন। পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনদের কাছে যে অর্থ আটকে রয়েছে সেটা ফেরত পাওয়ার রাস্তা কিন্তু আপনি পাবেন। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু, স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে বা কোনো ভালো কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় যদি কোনো ইন্টারভিউ বা রেজাল্ট থাকে সেখানেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। বড় ভাই বোনের সাথে এবং সন্তানের সাথে কিন্তু যথেষ্ট তালমিল দেখতে পাওয়া যাবে। সন্তানের কেরিয়ারের জন্য কিন্তু এই সময় যথেষ্ট ভালো। 4, 5 ও 6 তারিখ চন্দ্র কন্যা রাশিতে অর্থাৎ 6ষ্ঠ স্থানে অবস্থান করবে। আপনাদের জন্য কিছুটা আলাদা হতে চলেছে। এই সময় অর্থের যে সমস্যা এতদিন ধরে চলছিল সেই সমস্যা কিন্তু মিটে যাবে, কিন্তু এই সময় আপনাকে যথেষ্ট চালাক ও সতর্ক থাকতে হবে। অনেক বেশি সততার সাথে কাজ করলে আপনারই কিন্তু ক্ষতি হবে। এই সময় আপনাকে গুপ্ত শত্রু থেকেও সতর্ক থাকতে হবে। পরিবারের লোক হোক কিংবা বাইরের কেউ হোক, তাদের সাথে আপনি আপনার পার্সোনাল লাইফের কথা যত কম শেয়ার করবেন তত কিন্তু আপনার ক্ষেত্রে সব থেকে ভালো হবে। এই সময় বিবাহের ক্ষেত্রে অর্থাৎ অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহের বেশ ভালো কিছু সম্বন্ধ আসতে পারে। বিদেশ যাওয়ার সম্ভাবনাও দেখা যেতে পারে। যদি কোনো লোন নিতে চান তাহলেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো সুযোগ আসবে। কিন্তু এই সময় শারীরিক দিক থেকে মাথার যন্ত্রণা, পেটের ব্যথা, অলসতা কিন্তু দেখতে পাওয়া যাবে। অনেক বেশি অলস প্রকৃতি আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, তাই এই ব্যাপারেও খেয়াল রাখতে হবে। আপনার টাকা পয়সা খরচ করার আগে যথেষ্ট ভালো করে চিন্তা ভাবনা করে তারপর কিন্তু খরচা করবেন। যার অধীনে আপনি চাকরি করছেন সেটা আপনার অফিসের বস হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে, অযথা তর্ক বিতর্কে জড়াবেন না। মিথ্যে আরোপ
পেয়ে আপনি ফেঁসে যেতে পারেন এবং কোনো মহিলার থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। সপ্তাহের শেষ দুদিন 7 ও 8 তারিখ আপনার ক্ষেত্রে চন্দ্র সপ্তম স্থান তুলা রাশিতে গোচর করবে, অর্থাৎ এই সময় বিবাহের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে। দ্বিতীয় সন্তান যাদের রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। মানসিক শান্তি ফিরে আসবে। যারা দাম্পত্য জীবনে বা লাভ লাইফে সেপারেশনে ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা মিটে যাবে। বিবাহিতদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির সাথে যে অস্থির পরিস্থিতি চলছিল সেই সমস্ত কিছু ভালো হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার জীবনে হঠাৎ করে অর্থপ্রাপ্তির কোনো কিছু উপায় আপনি দেখতে পাবেন। তার সাথে আপনার কর্মের প্রশংসাও যথেষ্ট পরিমাণে আসবে এবং চাকরিতে ইনক্রিমেন্ট সংক্রান্ত কোনো মেল আপনি পেতে পারেন। তবুও এই পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে আপনার জীবনে কাজে লাগাতে হলে প্রতিদিন নারকেলের নাড়ুর ভোগ দিয়ে ভগবান শিবকে পুজো করুন এবং তাকে প্রসাদ রূপে গ্রহণ করে তারপর কিন্তু বাড়ি থেকে বেরোবেন। দেখবেন মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত ভালো ফল আপনারা লাভ করতে পারবেন। এবারে চলে আসবো বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2 সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর অবধি আপনাদের পুরো সপ্তাহে শুরুতেই কিছু আলাদা রকম হবে। আপনার যে কোনো পুরনো সম্পর্ক খারাপ হয়ে পড়েছিল সেগুলো ঠিক হতে দেখা যাবে। পরিবার আত্মীয় স্বজনদের কাছে বা সরকারের কাছে যে টাকা আটকে রয়েছে সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আপনার মধ্যে যথেষ্ট পরিমাণে কনফিডেন্স থাকবে। বিদেশ যাত্রা বা ধর্মীয় স্থানে যাত্রার কোনো প্ল্যানিং আপনি করতে পারেন। বাবার সাথেও কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, কিন্তু সিনিয়রদেরও তার পাশাপাশি প্রশংসাও আপনি পেতে পারেন। কোনো সম্পত্তির ভাগাভাগি বা পৈতৃক সম্পত্তি নিয়ে আপনার ফেভারে কোনো কথা উঠতে পারে, তার সাথে কোনো আইনি সমস্যা যেগুলো ছিল সেগুলো সমস্ত কিছু কিন্তু আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শুরুতেই অর্থাৎ 2 তারিখ ও 3 তারিখ বিশেষ করে এই সময় চন্দ্র সিংহ রাশিতে আপনার চতুর্থভাবে থাকবে, ফলে আপনার জন্য যথেষ্ট স্থিতিশীল অবস্থা তৈরি করবে। নতুন চাকরি ও ব্যবসার ক্ষেত্রে যে সমস্যা চলছিল বা বাবা কিংবা সিনিয়রদের সাথে যে মতভেদের পরিস্থিতি চলছিল সেই সমস্ত কিছু ভালো হতে দেখতে পাওয়া যাবে। সম্পত্তির সুখ আপনি পাবেন, কিছু দামি উপহার বা গেজেট আপনার প্রাপ্ত হতে পারে। আপনি যেখানে কাজকর্ম করেন কিছু ব্যক্তি আপনার কাজকর্মের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছিল তারা আপনার সামনে দাঁড়াতেই পারবে না। সব থেকে বড় কথা হচ্ছে লাস্ট পর্যন্ত আপনি জয়ী হবেন। হঠাৎ করে উচ্চ পদ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিল। আপনার মধ্যে কনফিডেন্স তো অবশ্যই আসবে, কিন্তু কিছুটা অহংকার এবং নিজেকে এক্সেসিভ কনফিডেন্স বা ওভার কনফিডেন্স অনেক ক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতি করতে পারে। তো সেক্ষেত্রেও আপনাকে কন্ট্রোল রাখতে হবে। এই জন্য এই সময় নিজেকে সাবধানে রাখতে হবে, না হলে সমস্যা তৈরি হতে পারে। মায়ের সাথেও সম্পর্ক এই সময় যথেষ্ট ভালো থাকবে। 4, 5 ও 6 সেপ্টেম্বর চন্দ্র যখন কন্যা রাশি পঞ্চমভাবে গোচর করবে, তার সপ্তম দৃষ্টি আপনার একাদশ ভাব অর্থাৎ লাভভাবে পড়বে মীন রাশির ওপর। তার উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চন্দ্রের ওপর রয়েছে, যে কারণে চারদিক থেকে টাকা পয়সা যেখানে আটকে রয়েছে সেগুলো ফেরত পেতে দেখতে পাওয়া যাবে। কিন্তু এই সময় সন্তানকে নিয়ে মতভেদ তৈরি হতে পারে। এই সময় আপনার প্রেমের সম্পর্ক ভালো থাকবে, কিন্তু আপনার সম্পর্ক হোক কিংবা সন্তান হোক, আপনি দুজনের ওপরই কিন্তু বিশ্বাস করে টাকা পয়সা যদি দেন সেক্ষেত্রে কিন্তু ধোঁকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শত্রুই আপনার জীবনে ভালোবাসার রূপে আসতে পারে এবং গুপ্ত শত্রুয়ে আপনার অনেক ক্ষয়ক্ষতি করতে পারে। বিবাহের ক্ষেত্রে স্থিতি যথেষ্ট ভালো রয়েছে। বিদেশ যাত্রা সম্পর্কিত কোনো শুভ সমাচার পেতে পারেন। আপনি প্রথমবার আপনার ইচ্ছে পূরণের জন্য কোনো বস্তু আপনি পারচেস করতে পারেন। আপনার সেক্ষেত্রে নিজের মনোকামনা পূর্ণ করতে পারেন। এক্সপোর্ট ইম্পোর্টের লাভ যথেষ্ট পাবেন। কিছুটা হলেও লটারি সাট্টা কিংবা শেয়ার মার্কেটের লাভ পাবেন, কিন্তু যখন বুদ্ধিমত্তা প্রয়োগ করবেন তখন কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে উল্টে ক্ষতির
পরিস্থিতি তৈরি হতে পারে। সন্তান কনসিভ করার সুখবর আপনি পেতে পারেন। এছাড়া আপনি এই সময় কোনো বড় সিদ্ধান্ত এমন কিছু নেবেন এবং কিছুটা লোভী প্রকৃতির হতে পারে। এই লোভও কিন্তু আপনাকে সফলতা দিতে পারে, খালি লালসাকে বাদ দিয়ে রাখবেন সেখান থেকে। 7 ও 8 তারিখ চন্দ্র যখন তুলা রাশি ষষ্ঠভাবে প্রবেশ করবে তখন আপনার জীবনে ইনকামের সোর্স থাকবে, কিন্তু এই সময় পুরনো সম্পর্ক ফিরে আসবে। যাদের দ্বিতীয় বিবাহ করার রয়েছে তাদের সম্বন্ধ খুব ভালো আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু অলসতা আপনার মধ্যে দেখা যেতে পারে। এই সময় কোনো প্রকারভাবে পরিবারের সদস্য হোক, বন্ধুবান্ধব হোক বা প্রেমের সম্পর্ক হোক, টাকা পয়সা দেওয়ার আগে কিন্তু খুব ভালো করে চিন্তা করে নেবেন। এছাড়া আপনার স্বামী বা স্ত্রীর সাথে যদি মতভেদ থাকে বা পরিস্থিতি খারাপ হয়ে রয়েছে, আপনি কিন্তু সাবধান হন, কারণ মিথ্যে আরোপে আপনাকে কিন্তু ফাঁসিয়ে দিতে পারে। এই সময় টাকা পয়সার খরচার ওপর নিয়ন্ত্রণ করুন এবং দ্বিতীয় কোনো ব্যক্তির কথায় এসে কোনো ভুল কাজ করবেন না। বিদেশ যাত্রার জন্য এই সময় যথেষ্ট ভালো সুযোগ রয়েছে, কিন্তু খরচা অনেক বেশি হতে পারে, তাই খেয়াল রাখবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে কোনো না কোনো সমস্যা আসতে পারে এবং বাবার সাথেও কিন্তু মতভেদ তৈরি হতে পারে, সে ব্যাপারেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তাও পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে লাভ করতে গেলে প্রতিদিন ঘর থেকে বেরোনোর আগে দই 1 চামচ মুখে দিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। দেখুন বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে আসবো মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। এই সপ্তাহের শুরুতে আপনার জীবনে অনেক বড় দুঃখ দূর হয়ে যাবে। যাদের চাকরি ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন করার আছে তাদেরও কিন্তু অপশান আসবে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। বিবাহের জন্য যথেষ্ট ভালো সম্বন্ধ আসবে আপনার জীবনে। কিছু মূল্যবান বস্তু যেগুলো হারিয়ে ফেলেছিলেন বা কোনো সম্পত্তি বা প্রপার্টির বা অর্থ আপনার থেকে চলে গেছিল, সেটা পুনরায় ফেরত পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার বুদ্ধি যথেষ্ট তেজ হবে, মানসিক চিন্তা দূর হবে, কথাবার্তার মধ্যে যথেষ্ট ভালো কন্ট্রোল থাকবে এবং বৈবাহিক জীবনেও ঈশ্বরের কৃপায় কিন্তু যথেষ্ট ভালো হতে শুরু হবে। অর্থাৎ আপনার জীবন ও জীবন সঙ্গী তাদের মধ্যে যে সম্পর্কের মধ্যে যে তর্ক বিতর্ক ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। সপ্তাহের শুরু অর্থাৎ 2 ও 3 তারিখ চন্দ্র আপনার তৃতীয় স্থান সিংহ রাশি অর্থাৎ পরাক্রমভাবে অবস্থান করবে। এই যোগে আপনার প্রমোশন হতে দেখা যাবে। সরকারি কোনো লাভ এই সময় আপনি পেতে পারেন। উচ্চ পদ যেটা অনেক সময় ধরে আপনি পাচ্ছিলেন না, সেটাও পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো বড় প্ল্যানিং করতে দেখা যাবে এবং চারদিক থেকে আত্মবিশ্বাস আপনার মধ্যে আসবে। এই সময় আপনার ভাই বোনের সাথে তালমেল যথেষ্ট পরিমাণে থাকবে। ভালো সম্পত্তির লাভ পেতে পারেন এবং কিছুটা হলেও সন্তানের থেকেও কোনো না কোনো লাভ আপনি পাবেন। যাদের পড়াশোনার ক্ষেত্রে বাধা আসছিল তাদের পড়াশোনার ক্ষেত্রে বাধা ঠিক হয়ে যাবে। যারা ভালো কোনো ইনস্টিটিউশন বা কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন তাদেরও সেক্ষেত্রে চান্স দেখতে পাওয়া যাচ্ছে। 4, 5 ও 6 তারিখ চন্দ্র যখন আপনার চতুর্থ স্থান অর্থাৎ কন্যা রাশিতে থাকবে এবং তার ওপর বৃহস্পতির দৃষ্টি থাকবে, ফলে ভূমি, গাড়ি ও প্রপার্টি সুখ ভালো রয়েছে, কিন্তু অত্যধিক সততা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। কোনো প্রপার্টি বা সম্পত্তি সেল করার রয়েছে, কিছু সময়ের জন্য সেটিকে হোল্ড করে রাখুন, পরবর্তী ক্ষেত্রে বেশি টাকা পয়সা প্রাপ্তি আসতে পারে। কিন্তু প্রেমের সম্পর্কের জন্য এই সময় যথেষ্ট ভালো। নতুন চাকরি ও ব্যবসার জন্য যারা অনেক ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট শুভ। এই সময় আপনার জীবনে কোনো পুরনো মামলা মোকদ্দমা ছিল সেগুলোও কিন্তু স্থিতি যথেষ্ট ভালো হবে। আপনার কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ ও ওভার কনফিডেন্সে এসে কিন্তু আপনার কথাবার্তা ও ওভার কনফিডেন্সে এসে বেশি কথা যদি বলে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সামাজিক ভ্যালু আপনার যথেষ্ট ভালো হবে, কিন্তু কিছু লোক সমাজে আপনাকে বিপক্ষে কথা বলার চেষ্টা করবে, তাদের সাথে তালমিল ভালো রেখে চলুন। যারা দ্বিতীয় বিবাহ বা কোনো গোপন সম্পর্কের মধ্যে রয়েছেন সেটা সবার সামনে চলে আসতে পারে, তাই নিজের আবার বলছি কথার বার্তায় বাক্য প্রয়োগের ওপর কন্ট্রোল রাখতে হবে। বাবার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে এবং সিনিয়রদেরও সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন।
7 ও 8ই সেপ্টেম্বর চন্দ্র যখন পঞ্চম অর্থাৎ তুলা রাশিতে থাকবে, যা অত্যন্ত ভালো সময়, শিক্ষার উন্নতি হবে, আটকে থাকা টাকা পয়সা ফেরত পাবেন, বিদেশ সম্পর্কিত কোনো মেল আসতে পারে, লটারি সাট্টা বা শেয়ার মার্কেটে কিছু লাভ পেতে পারেন। এই সময় কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং আপনি করবেন। যারা দ্বিতীয় বিবাহ কিংবা সম্পর্ক যাদের খারাপ চলছিল সেটিও কিন্তু ঠিক হয়ে যাবে। সন্তান কনসিভ হওয়ার সুখবর কিন্তু যেমন পাবেন, তেমনি যাদের সন্তান রয়েছেন তাদেরও ক্ষেত্রেও কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। সন্তানদের সাথে যদি কোনো মতভেদ থাকে সেই মতভেদ ঠিক হয়ে যাবে। তবে এই সময় আপনাকে একটি বিষয়ের ওপর খেয়াল রাখতে হবে, সন্তান হোক, আপনার স্বামী বা স্ত্রী হোক, কিংবা লাভ পার্টনার হোক, অথবা বন্ধু বান্ধব হোক না কেন, অথবা ব্যবসার পার্টনার হোক না কেন, টাকা পয়সার ব্যাপারে খেয়াল রাখবেন। এই সময় গুপ্ত শত্রু আপনাকে কিন্তু লুটতে পারে, সে ব্যাপারে আপনাকে খুব সাবধানে থাকতে হবে। তাও পুরো সপ্তাহের ফল আরও ভালো করে আপনাকে লাভ করতে হলে প্রতিদিন একটা সুপারি দিয়ে ভগবান গণেশকে পুজো দিন, তারপর যে কোনো কাজে হাত দিন। দেখুন, মিথুন রাশি বা লগ্নের আপনারা যারা জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জীবনে মিরাকল চেঞ্জ আসতে চলেছে। এরপরে চলে আসবো কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহ অর্থাৎ 2 সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর, এই পুরো সপ্তাহে আপনাদের সপ্তাহের শুরুতে মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। জীবনে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে শুরু হবে, বৈবাহিক জীবন যথেষ্ট ভালো হবে, পার্টনারশিপে মোটা অঙ্কের ইনভেস্টমেন্ট পেতে শুরু করতে পারেন, এবং চাকরি যদি কোনো কারণে চলে গিয়ে থাকে দ্বিতীয়বার সেই চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আপনার যে লাইফ পার্টনার আছে কিংবা স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালো হতে দেখা যাবে। আপনার বাবাও আপনাকে কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েট করবেন। আপনার যদি কোনো কম্পিটিটর থাকে তারাও কিন্তু আপনার সামনে নাস্তানাবুদ হয়ে যাবে। যাদের দীর্ঘদিন ধরে ঠিকঠাক বিবাহের সম্বন্ধ আসছিল না সেটাও কিন্তু আসতে শুরু করবে। তবে সপ্তাহের শুরুতে অর্থাৎ 2 তারিখ ও 3 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থান সিংহ রাশি অর্থাৎ অর্থস্থানে প্রবেশ করবে, আপনার পুরনো সম্পর্ক ভালো হতে শুরু করবে। স্বামী স্ত্রীর মধ্যে যে তর্ক বিতর্ক ছিল সেটা ঠিক হয়ে যাবে, প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো হবে। আপনার যারা মোটা অঙ্কের টাকা আটকে ছিল সেই টাকাও ফেরত পাওয়ার রাস্তা দেখতে পাওয়া যাবে। কিছু মূল্যবান বস্তু আপনার জীবন থেকে চলে গেছিল বা খারাপ লোকেদের কাছে আপনার প্রপার্টি চলে গেছিল, সেই সমস্ত কিছু রিটার্ন হতে দেখা যাবে। এতদিন পর্যন্ত আপনার কথাবার্তা এতটাই খারাপ হয়ে গেছিল যে কিছু লোকের সেটা খারাপ লেগেছিল। এখন আপনার নিজের কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ আসবে এবং নিজের কথাবার্তার জন্যই লোকেরা আপনার দিকে মোহিত হবে এবং আপনার সাথে তাদের সম্পর্ক যথেষ্ট ভালো হবে। বিবাহের জন্য খুব ভালো ভালো সম্বন্ধ আসবে। যাদের অনেক সময় ধরে কোনো সম্বন্ধ আসছিল না বা বিবাহিতদের যাদের শ্বশুর বাড়ির থেকে কিছু অর্থ বা প্রপার্টি লাভের বিষয়ে আটকে ছিল সেগুলো কিন্তু রাস্তা খুলে যাবে। 4, 5 ও 6 সেপ্টেম্বর এই সময় আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে, কারণ এই সময় কন্যা রাশিতে অর্থাৎ আপনার তৃতীয় স্থানে চন্দ্র প্রবেশ করবে। এই সময় প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রার জন্য কোনো ভালো সুযোগ আসতে পারে। এই সময় কোনো ধর্মীয় স্থানে যাত্রার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সম্বন্ধ আসবে। এই সময় পরিবারের লোকেরা যারা আপনার বিয়েতে রাজি হচ্ছিল না তারা রাজি হয়ে যাবে। পৈতৃক সম্পত্তি বা প্রপার্টি নিয়ে যে সমস্যা চলছিল, লড়াই চলছিল, সেগুলো ঠিক হবে এবং সেগুলো আলটিমেটলি আপনার ফেভারে আসতে শুরু হবে। কোনো মামলা মোকদ্দমায় যেটা বাঁধা ছিল সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। বড় ভাই বোনের সাথে বা আত্মীয় স্বজনের সাথে যে মতভেদ তৈরি হয়েছিল, এই সময় আপনার যে প্রিয় বন্ধু বা বেস্ট ফ্রেন্ড রয়েছে সে কিছু টাকা পয়সা আপনার কাছ থেকে চাইতে পারে। টাকা পয়সা দেওয়ার ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। গুপ্ত শত্রু আপনাকে অনেক ক্ষতি করতে পারে। প্রমোশনের চান্স খুব ভালো রয়েছে। বাবার দিক থেকে কোনো লাভ আপনার প্রাপ্তি হতে পারে। বিদেশ যাওয়ার জন্য কোনো ডকুমেন্টের যে সমস্যা চলছিল সেগুলোও কিন্তু সলভ হয়ে যাবে। সপ্তাহের শেষ 2 দিন 7 ও 8 তারিখ চাকরি ও ব্যবসায়ী উভয়ের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। নিজের ভূমি বা সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। স্টুডেন্টদের পড়াশোনার উন্নতির দেখতে পাওয়া যাবে।
প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো হবে, মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, অর্থাৎ পরিবারের অনেক টাকা পয়সা যাদের খরচা হচ্ছিল সেগুলো ঠিক হয়ে যাবে এই সময়। তাদের জন্য যথেষ্ট ভালো হবে যারা অনেক সময় ধরে ঘরে বসেছিল, কোনো চাকরি পাচ্ছিল না, ব্যবসা করতে চাইছিল, ব্যবসা হচ্ছিল না, কোনো ইনভেস্টমেন্ট পাচ্ছিল না, কেউ কোনো ভ্যালু দিচ্ছিল না, এই সমস্ত দিক থেকে আপনার স্থিতি যথেষ্ট ভালো হবে, মানুষের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। কিন্তু এই সময় আপনার নিজের মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে, কেউ এটির সুযোগ নিতে পারে। সন্তানদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, আপনি যদি কর্মক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করতে পারেন এবং বাবা মায়ের সাথে যদি এবং সিনিয়রদের সাথে যদি তালমিল ভালো রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার জুনিয়রের সাথে তালমিল আপনি ভালো রাখুন। এই সপ্তাহের শেষে আপনার জন্য অত্যন্ত ভালো সুখবর কিছু নিয়ে আসতে পারে। তাও পুরো সপ্তাহের ফলকে আরও জীবনে বেশি করে লাভ করতে হলে প্যারার মিষ্টির ভোগ দিয়ে ভগবান গণেশের পুজো করুন এবং যদি রূপোর পাত্র থাকে তাহলে পুরো সপ্তাহ সেই পাত্রে জল অথবা দুধ পান করুন। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরু, অর্থাৎ আপনার জীবনে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আসতে পারে। কোনো প্রপার্টি বা সম্পত্তি নিয়ে আপনাকে পেমেন্ট করতে হতে পারে। এছাড়া আপনি আপনার জীবনে যদি কোনো লোন নিতে চান সেখানেও কিন্তু সফলতা দেখতে পাবেন। বিদেশ যাত্রার জন্য এই সময় যথেষ্ট ভালো সুযোগ রয়েছে। গুপ্ত শত্রুর আসল পরিচয় আপনি পাবেন। এই সময় আপনি অনেক বেশি ডিপ্রেশন ও চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন, সেটিকে থেকে বেরিয়ে আসবেন। যদি কোনো পুরনো মামলা মোকদ্দমা থাকে সেটাও কিন্তু দূর হতে দেখতে পাওয়া যাবে। যে কোনো ট্রাভেলিংয়ের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট শুভ। এতদিন পর্যন্ত দূরে কোথাও যাওয়ার প্ল্যানিং করছিলেন কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে বাধা আসছিল, সেগুলো ঠিক হয়ে যাবে। লম্বা সময়ের জন্য কর্মক্ষেত্রে যারা ছুটি চাইছিলেন সেক্ষেত্রে ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইনকাম ট্যাক্স সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে সেটাও ঠিক হয়ে যাবে। এবার সপ্তাহের শুরুর দুদিন দেখে নেব, অর্থাৎ 2রা ও 3রা সেপ্টেম্বর। বৈবাহিক জীবন যথেষ্ট ভালো হতে দেখা যাবে। বৈবাহিক জীবনে অর্থ সম্বন্ধিত যদি কোনো সমস্যা চলছিল সেটাও ঠিক হয়ে যাবে। আপনার লাইফ পার্টনারের সাথেও যথেষ্ট লাভের পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় সন্তান যাদের রয়েছে তাদের দ্বিতীয় সন্তানের সাথে সম্পর্ক ভালো হবে। দ্বিতীয় সন্তানের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। আপনারা যারা অনেক সময় ধরে চাকরি ছেড়ে ব্যবসাতে আসতে চাইছিলেন, এই সময় আপনার লাভের পরিস্থিতি তৈরি হবে। কর্মক্ষেত্রে হঠাৎ করে উঁচু পদ প্রাপ্তি হতে পারে। আপনি যেখানে কাজকর্ম করেন কিছু ব্যক্তি আপনার বিপক্ষে উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছিল বা ইনক্রিমেন্ট আসছিল না, এই সমস্ত কিছু ঠিক হবে। কিন্তু আবার বলছি, নিজের অহংকারের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ অহংকারের কারণে কোনো লাভকারী পরিস্থিতি আপনার হাত থেকে চলে যেতে পারে। 4, 5 ও 6 সেপ্টেম্বর এই সময় কন্যা রাশিতে অর্থাৎ দ্বিতীয় স্থানে চন্দ্র অর্থস্থানে অবস্থান করবে। বৈবাহিক জীবনে সম্পর্ক ভালো থাকবে। প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো হতে দেখা যাবে। অর্থপ্রাপ্তিরও যথেষ্ট সম্ভাবনা থাকবে। স্বামী বা স্ত্রীর মধ্যে যে তর্ক বিতর্ক চলছিল, সেপারেশনের যে সম্ভাবনা চলছিল সেগুলো ঠিক হয়ে যাবে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। পৈতৃক সম্পত্তি আপনি লাভ করতে পারেন। আপনার মানসিক শান্তি ফেরত পাবেন। লোন নেওয়ার জন্য কিছু ভালো লোকের সাথে আপনার কন্ট্যাক্ট তৈরি হতে পারে। কোনো মামলা মোকদ্দমার বিষয়ে যদি পরিস্থিতি খারাপ চলছিল সেটাও আপনার ফেভারে আসতে শুরু হবে। আপনার কথাবার্তা, আপনার সততা, অত্যধিক সততা আপনাকে কোনো না কোনো সমস্যা তৈরি করতে পারে। এই সময় টাকা পয়সা নিয়ে কারোর ওপর বিশ্বাস করবেন না, না হলে কিন্তু আপনার ক্ষেত্রে আমি যে কথাগুলো বললাম আপনার রাশি অনুযায়ী সেটা কিন্তু উল্টো হয়ে যেতে পারে। সে ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ 7 ও 8 তারিখ চন্দ্র তুলা রাশি অর্থাৎ আপনার তৃতীয় স্থান পরাক্রমভাবে অবস্থান করবে। আপনার মধ্যে আত্মবিশ্বাস দেখতে পাওয়া যাবে। এই সময় লাভের পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে, কিন্তু অনেক বেশি টাকা পয়সা খরচা কিন্তু করবেন না। বন্ধু বান্ধবদের চক্করে বা লাইফ পার্টনারের চক্করে আপনার কিন্তু এই সময় টাকা পয়সা খরচা হতে পারে।
এর পাশাপাশি কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা রয়েছে। এই সময় সিনিয়রের সাথে আপনি তালমিল ভালো করুন, আপনি লাভ করতে পারবেন। সন্তানের উন্নতির যোগ রয়েছে, সন্তান প্রাপ্তিরও কোনো খবর আপনি পেতে পারেন। লটারি, সাট্টা বা শেয়ার মার্কেটের বিষয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাবে। তাও পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে গেলে 5 বার করে গায়ত্রী মন্ত্র জপ করুন এবং সাদা চন্দনের তিলক লাগিয়ে তারপর প্রতিদিন ঘর থেকে বেরোবেন। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের যথেষ্ট কিছু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যারা সন্তান নিতে চাইছেন সন্তান কনসিভ হওয়ার সুখবর পাবেন। লটারি, সাট্টা, শেয়ার মার্কেটের লাভ রয়েছে। ভালো কলেজে বা ইনস্টিটিউশনে যারা ভর্তি হতে চাইছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফে যে সমস্যা চলছিল সেটাও ঠিক হয়ে যাবে। কিছু মোটা ফান্ডের জন্য আপনার বড় বড় কাজ আটকে পড়েছিল সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। বড় ভাই বোনের সাথে তালমিল যথেষ্ট ভালো থাকবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় আপনার বিদেশ যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখে নেব প্রথমেই সপ্তাহের প্রথম দুদিন অর্থাৎ 2 ও 3 তারিখ। এই সময় আপনাকে কিছুটা সাবধানে থাকতে হবে, কারণ এই সময় চন্দ্র আপনার দ্বাদশ স্থানে সিংহ রাশিতে অবস্থান করছে। এই সময় আপনার সুখ সুবিধার জন্য কোনো দামি বস্তু কেনার জন্য টাকা পয়সা খরচা করবেন না। এই সময় লোন নেওয়ার যোগ তৈরি হবে, কিন্তু কোনো আধিকারিকের সামনে আপনি কিন্তু সরলতার সাথে আপনাকে ব্যবহার করতে হবে, অহংকার দেখাবেন না, তাহলে কিন্তু ডিমোশনের সম্ভাবনা রয়েছে। প্রমোশন তো দূরের কথা, ইনক্রিমেন্ট বা পদোন্নতির জন্য আপনি কিন্তু যথেষ্ট এফোর্ট দিন, রেজাল্ট আপনি পাবেন। কিন্তু কোনো ইনকাম ট্যাক্স বা আইনি কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক ভালো করে চলুন, না হলে কিন্তু আপনার এই লড়াই উল্টে আপনি ফাঁসতে পারেন। এই সময় আপনার নিজের অহংকার ও অ্যাটিটিউডকে নিজের কন্ট্রোলে রাখবেন এবং টাকা পয়সা কোনো খরচা করার আগে 100 বার ভাবনা চিন্তা করবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার একটু চুপ করে থাকলেই ভালো হবে, না হলে আপনার দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। যতটা কম কথা বলবেন সেটা লাভ লাইফেও বা দাম্পত্য জীবনে আপনার পক্ষে শুভ হবে। 4, 5 ও 6 তারিখ এই সময় চন্দ্র আপনার নিজের রাশি বা লগ্নে অবস্থান করবে। আপনার জন্য যথেষ্ট ভালো যোগ রয়েছে। বৈবাহিক জীবন যথেষ্ট ভালো হবে। আপনার স্বামী বা স্ত্রী অথবা লাভ লাইফে আপনার পার্টনার আপনাকে সাপোর্ট করবে। প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। অনেক দিন ধরে চাকরি বা ব্যবসায় যাদের উন্নতি আটকে ছিল সেগুলো উন্নতি হতে দেখতে পাওয়া যাবে। যাদের চাকরি চলে গেছিল পুনরায় চাকরি পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বড় ভাই বোন ও ছোট ভাই বোনের সাথে কিন্তু তালমিল যথেষ্ট ঠিক থাকবে। এই সময় আপনার যে গুপ্ত শত্রু ছিল, আপনার এতদিন ধরে ক্ষতি করে যাচ্ছিল, তারা আপনার জীবন থেকে দূরে চলে যাবে এবং অবিবাহিতদের ক্ষেত্রে খুব ভালো সম্বন্ধ আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যাদের স্বামী স্ত্রীর মধ্যে সেপারেশন চলছিল সেই সেপারেশন ঠিক হয়ে যাবে। সপ্তাহের শেষ দুদিন 7 ও 8 তারিখ চন্দ্র তুলা রাশিতে অর্থাৎ আপনার দ্বিতীয় স্থান অর্থস্থানে যখন প্রবেশ করবে, এই সময় ভগবান অনেক কিছু আপনার জীবনে পরিবর্তন করে দেবে। টাকা পয়সার প্রাপ্তি রয়েছে। লটারি, সাট্টা বা শেয়ার মার্কেটে লাভ করতে পারবেন। যদি কোনো মামলা মোকদ্দমা থেকে থাকে সেখানেও কিন্তু জয়ী হতে দেখতে পাওয়া যাবে। পরিবারের সাথে তালমিল যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে। আপনার মানসিক শান্তি আপনি পাবেন। বৈবাহিক জীবন ঠিক হবে। স্ত্রী বা আপনার লাইফ পার্টনারের সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। সাপোর্ট তাদের যথেষ্ট ভালো পাবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় ভালো জায়গায় অ্যাডমিশন নেওয়ার যোগ আসতে পারে। আপনাদের যাদের সন্তান রয়েছে সন্তানকে টাকা পয়সা যেটা দরকার ছিল সেটা এতদিন পর্যন্ত দিতে পারছিলেন না, সেটাও কিন্তু দেওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। এই সময় আপনি কোনো প্রকার গুপ্ত কথা বা পার্সোনাল কোনো জিনিস আপনি লোকের সাথে শেয়ার করবেন না। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের জন্য কিছু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু যাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল আপনি নিজের মুখ বন্ধ রাখবেন এবং টাকা পয়সার ওপর নিয়ন্ত্রণ রাখুন। বেশি টাকা পয়সার জন্য আপনাকে অহংকারী করে তুলতে পারে। তবুও পুরো সপ্তাহের ফল আরও বেশি করে আপনার জীবনে লাভ করতে হলে ওম দুং দুর্গায় নমঃ এই মন্ত্রটা প্রতিদিন সকালবেলা 108 বার এবং সন্ধেবেলা 108 বার পাঠ করবেন।
আপনাদের জীবনে অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। এবারে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2রা সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর এই সপ্তাহের ক্ষেত্রে আপনাদের নতুন চাকরির যোগ আসবে। যারা ওয়েটিং লিস্টে রয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। বাবা আর্থিক দিক থেকে সাপোর্ট করবেন, নতুন সম্পত্তি লাভ পাবেন, সামাজিক খ্যাতি বা মান সম্মান বা প্রশাসনিক পদে যাদের রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট পদ আপনারা পাবেন। এছাড়া এই সময় আপনার জীবনে বিবাহের জন্য যে ডিস্টারবেন্স চলছিল সেটাও ঠিক হয়ে যাবে। এমন কোনো সম্পর্কে রয়েছেন যার জন্য পরিবারের সদস্যরা আপনার ক্ষেত্রে বিরোধিতা করছিল, রাজি হচ্ছিল না, এবার তারা রাজি হয়ে যাবে। যদি এই সময় আপনি কোনো লোন নিতে চান সেটাও আপনার লোন প্রাপ্তির সম্ভাবনা আসবে। তাই প্রথমেই দেখে নেব 2রা ও 3রা সেপ্টেম্বর অর্থাৎ সপ্তাহের প্রথম দুদিন চন্দ্র আপনার একাদশ স্থানে অবস্থান করবে। চন্দ্র যখন একাদশ স্থানে গোচর করে তখন আপনার জীবনে সন্তান সুখ প্রাপ্তিকে বাড়িয়ে দেয়। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তিত ছিলেন সেটি ঠিক হতে দেখা যাবে। বড় বড় ব্যক্তিদের সাথে আপনার কন্ট্যাক্ট তৈরি হতে পারে। এই সময় বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। অনেক সময় ধরে সিনিয়র আপনাকে ইনক্রিমেন্ট দিচ্ছিল না, অর্থাৎ স্যালারি বাড়াচ্ছিল না, কিংবা ব্যবসায় কোনো না কোনো ভালো কাস্টমার আসছিল না। এই সময় এই সমস্যা ঠিক হয়ে যাবে। এছাড়া সন্তান কনসিভ করার সুখবর আপনি পাবেন। লাভ লাইফে অনেক সমস্যা চলছিল সেটিও ঠিক হয়ে যাবে। লটারি সাট্টা বা শেয়ারের লাভও আপনি পাবেন। বিদেশের কলেজে যারা অ্যাডমিশন নিতে চাইছে বা দামি কলেজে ভর্তি হতে চাইছে তাদের ক্ষেত্রে সেই যোগ দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি লোন বা ঋণ শোধের সম্ভাবনাও তৈরি হবে। 4, 5 ও 6 সেপ্টেম্বর চন্দ্র যখন কন্যা রাশিতে অবস্থান করবে আপনার নিজের সততার উপর ভরসা অত্যধিক রাখতে হবে। অত্যধিক বিশ্বাস প্রেমের সম্পর্কে হোক, বন্ধু বান্ধব হোক বা পরিবারের ওপরই হোক, এই সময় আপনার জীবনে কিন্তু ক্ষতি করতে পারে। সুতরাং অপরের প্রতি বিশ্বাস না রেখে নিজের ওপর বিশ্বাস রাখুন। সম্পত্তি বিবাদ বা কোনো আইনি সমস্যা যদি থাকে তাহলে নতুন কোনো মামলায় কিন্তু জড়াবেন না। এই সময় অনেকের ক্ষেত্রে লোন সমাপ্ত করার যোগ দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি পরিবারের কিছু সদস্য শত্রু হতে পারে কিন্তু আপনাকে বেনিফিটও দেবে। তাই শত্রুতা না করে নিজের কাজটি সম্পূর্ণ করে নেবেন। আপনার স্বামী বা স্ত্রীর কোনো ত্রুটি খুঁজে বার করবেন না, তার সাথে আরও বেশি ভালোবাসার সাথে কথা বলুন যাতে সম্পর্ক যাতে আরও ভালো থাকে। এছাড়া এই সময় নিজের কেউ আপনাকে ধোঁকা দিতে পারে, তাই কোনোভাবে ডিপ্রেশন নিজের মনে আসতে দেবেন না। এই সময়কে একটু নিয়ম মেনে চলুন এবং শেষে যে আমি মহা উপায় বলবো সেগুলো খুব ভালো করে মেনে চলবেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভিসা, গ্রিন কার্ড বা কোনো রকম সমস্যা যারা রয়েছে, ডকুমেন্ট সম্পর্কিত সমস্যা থাকলে সেগুলো দূর হয়ে যাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে যথেষ্ট ভালো সুযোগ রয়েছে কিন্তু সাবধান থাকবেন, বিশেষ করে টাকা পয়সা নিয়ে। 7 ও 8 তারিখ এই সময় চন্দ্র যখন তুলা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনার নিজের রাশিতে, বৈবাহিক জীবন ঠিক হয়ে যাবে, পার্টনারশিপ থেকে লাভ পাবেন, চাকরির ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, লাভ লাইফে পার্টনারের দিক থেকে কোনো গিফট আপনি পেতে পারেন। যাদের দ্বিতীয় সন্তান রয়েছে তাদের দ্বিতীয় সন্তানের উন্নতি বা দ্বিতীয় সন্তান যারা নিতে চাইছেন তাদের কনসিভ করার সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন অথবা যারা অবিবাহিত রয়েছেন, যাদের ক্ষেত্রে ভালো সম্বন্ধ আসছিল না, এখন থেকে ভালো সম্বন্ধ আসা শুরু হবে। এছাড়া জীবনের বড় বড় কিছু সিদ্ধান্ত এই সময় আপনাকে নিতে দেখতে পাওয়া যাবে। কিন্তু এই সময় আপনার নিজের লোকের সামনে নিজের অহংকারকে যেমন নিয়ন্ত্রণ করবেন তেমনি অহেতুক টাকা পয়সা খরচা থেকে নিজেকে বাঁচাবেন। কারণ চন্দ্র শুক্রের রাশিতে অনেক বেশি টাকা পয়সা খরচা করাবে, প্রচুর ফালতু খরচা করার দিকে আপনাকে নিয়ে যাবে। তাই সে ব্যাপারে আপনাকে কন্ট্রোল রাখতে হবে। পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে কাজে লাগাতে গেলে প্রতিদিন ঘর থেকে বেরোনোর আগে কেশরের তিলক লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন, দেখবেন আপনার জীবনে লাভের পরিস্থিতি তৈরি হবে। এবারে আসবো পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2রা সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর এই সপ্তাহে
এই সপ্তাহে চন্দ্র আপনাকে মানসিক শান্তি ফিল করাবে। সরকারি লাভ পাবেন যেটা অনেক দিন ধরে আটকে ছিল। প্রথমবার আপনার জীবনের লাভ লাইফে ভালো কিছু ঘটতে চলেছে, বা কোনো সম্পর্ক যেটা বিবাহের দিকে যাচ্ছিল কিন্তু নানা কারণে সমস্যা তৈরি হচ্ছিল, সেটাও ঠিক হতে দেখতে পাওয়া যাবে। এই সময় পৈতৃক সম্পত্তি নিয়ে যে বিবাদ চলছিল সেটাও সলভ হবে। যদি কোথাও কোনো যাত্রা বা ট্রাভেল করতে হয় সেটা আপনার জীবনে লাভকারী হবে। সেই সাথে সিনিয়রের সাপোর্টও আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। 2 তারিখ ও 3 তারিখ চন্দ্র এই সময় আপনার কর্মস্থান অর্থাৎ সিংহ রাশিতে থাকবে। নতুন চাকরির জন্য যথেষ্ট ভালো যোগ রয়েছে। কিছু লোক আপনাকে দাবিয়ে রাখতে চাইছিল, কোণঠাসা করে রাখতে চাইছিল, প্রতিযোগিতা করতে চাইছিল, তারা এখন আপনার সামনে টিকতে পারবে না। এমন অনেক মানুষ ভাবতো যে আপনার জীবন এমনি করে চলে যাবে, কিন্তু আপনি আপনার লাইফস্টাইলের পরিবর্তন করবেন। এছাড়া আপনার হঠাৎ করে সফলতা আসবে, অর্থের যথেষ্ট প্রাপ্তি হবে। তবে শারীরিক দিক থেকে গলার সমস্যা, বিশেষ করে টনসিলের সমস্যা দেখা যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। পরিবারে যে খরচাগুলো হচ্ছিল, বিশেষ করে মেডিকেল সংক্রান্ত খরচা বা প্রপার্টি সম্পর্কিত যে খরচা হচ্ছিল, সেগুলো অনেকটাই কন্ট্রোল হতে দেখতে পাওয়া যাবে। আপনার মধ্যে অনেক কনফিডেন্স তৈরি হবে। এছাড়া যারা ব্যবসা করেন তাদের ব্যবসার উন্নতি দেখতে পাওয়া যাবে। কিছু ব্যক্তি আপনার মান সম্মান খারাপ করছিল, সেগুলো আপনি নিজে থেকে ঠিক করবেন। মা প্রথমবার আপনাকে সাপোর্ট করবে এবং সামাজিক এবং সমাজের প্রত্যেকটা মানুষ আপনার সাপোর্টে দাঁড়াবে। আপনার অধীনে যারা কাজকর্ম করছে তাদের কাছে কিছুটা হলেও আপনার সাথে তালমিল যথেষ্ট ভালো তৈরি হবে। 4, 5 ও 6 সেপ্টেম্বর চন্দ্র যখন আপনার ভাগ্যস্থান নবম স্থানে প্রবেশ করবে, স্টুডেন্টদের ক্ষেত্রে শিক্ষা উন্নতি হবে। প্রেম বিবাহের যোগ রয়েছে। লটারি, সাট্টা, শেয়ার মার্কেটে বড় বড় লাভ হতে দেখতে পাওয়া যাবে। ভালো লোকের সাথে সম্পর্ক স্থাপন হবে। যাদের সন্তান কনসিভ হচ্ছিল না, সন্তান কনসিভ হওয়ার সুখবর দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও চান্স আসবে। যাদের চাকরি চলে গেছিল পুনরায় চাকরি ফেরত পেতে দেখতে পাওয়া যাবে। এই সময় যদি কোনো জব ইন্টারভিউ থাকে সেখানেও কিন্তু রেজাল্ট আপনার ফেভারে আসার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ 2 দিন অর্থাৎ 7 ও 8 তারিখ চন্দ্র আপনার দ্বাদশ স্থানে রয়েছে, অর্থাৎ তুলা রাশিতে। টাকা পয়সার ওপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি কোনো লোন নেওয়ার থাকে সেগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহের ক্ষেত্রে ভালো যোগ আসতে পারে। তবে গুপ্ত শত্রু যাদের সম্পর্ক খারাপ হয়েছিল সেই সম্পর্ক ঠিক হয়ে যাবে। এছাড়া কোনো আইনি সমস্যা চলছিল, তবে সেখান থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। এই সময় কেউ আপনার কাছ থেকে টাকা পয়সা চাইতে পারে বা কোনো স্ক্যাম বা স্ক্যান্ডেলে আপনি জড়িয়ে পড়তে পারেন। এই সমস্ত কিছু থেকে আপনাকে সতর্ক হয়ে চলতে হবে। কোনো ব্যক্তি এই সময় আপনার বিপক্ষে চলে যেতে পারে, তাই ফালতু কথায় কান দেবেন না। আপনার স্বামী বা স্ত্রীর কাছ থেকে কোনো ডিমান্ড আসতে পারে, সেটাকেও আপনি পূরণ করার চেষ্টা করুন। আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। তাও পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে হলে প্রতিদিন ভগবান শিবকে নারকেল অর্পণ করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবং সেই সাথে সাথে আপনার টাকা পয়সার উপরও আপনার নিয়ন্ত্রণ যথেষ্ট পরিমাণে থাকবে। এবারে চলে আসবো ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। 2রা সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর এই পুরো সপ্তাহে আপনার জীবনে কিছু পরিবর্তন হতে চলেছে। আপনার জীবনে যে লোন বা ঋণ নিয়ে এতদিন ধরে বিবাদ চলছিল, টেনশনে ছিলেন, দুঃখে ছিলেন, সব কিছু এখন ঠিক হয়ে যাবে। আপনি চাইছেন শ্বশুর বাড়ির থেকে আলাদা হতে, অথবা আপনি চাইছেন সেপারেশন, সেটাও আপনার ফেভারে থাকবে। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের জন্য ভালো ভালো যোগ তৈরি হবে। মানসিক শান্তি আপনি এই সপ্তাহে ফিরে পাবেন। বড় বড় ব্যক্তিদের সাথেও যোগাযোগ তৈরি হবে। মান সম্মান যথেষ্ট পরিমাণে আপনার তৈরি হবে। আপনারা যারা বিবাহিত, শ্বশুরবাড়ির সাথেও তালমিল ঠিক হতে দেখতে পাওয়া যাবে। অনেকেই আপনাকে কোণঠাসা করছিল, আপনি কিছু বলতে পারছিলেন না। এইবার আপনি মুখের ওপর কথা বলবেন এবং সঠিক উত্তর দেবেন, এবং প্রচুর মানুষের প্রশংসাও আপনি পাবেন। সপ্তাহের শুরু অর্থাৎ 2 তারিখ ও 3 তারিখ চন্দ্র আপনার ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থান
বা সিংহ রাশিতে অবস্থান করবে। এই সময় আপনার জীবনে ইতিহাস তৈরি হতে চলেছে। অনেক দিন ধরে আটকে থাকা প্রমোশন, যেটা আপনি প্রায় ছেড়েই দিয়েছিলেন, সেই প্রমোশন প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার সম্পত্তি ছিল কিন্তু আপনি নিজেই পাচ্ছিলেন না, সেটা পেতে দেখতে পাওয়া যাবে। এই সময় আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সিনিয়র আপনাকে প্রথমবার সাপোর্ট করবে। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার সাপোর্ট পাবেন। আপনি কাউকে বিবাহ করতে চাইছিলেন কিন্তু পরিবারের লোক রাজি হচ্ছিল না, তারা এবার রাজি হয়ে যাবে। উচ্চ পদ কর্মক্ষেত্রে লাভ করবেন। কিছু ব্যক্তি ভাবছিল যে আপনি কি আর উন্নতি করবেন, আপনার প্রমোশন হতে দেখা যাবে। সন্তান যাদের আছে তাদের সন্তানের উন্নতি দেখতে পাওয়া যাবে। মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে। 4, 5 ও 6 তারিখ প্রথমবার আপনি আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়বেন। যদি আপনার প্রমোশন আটকে থাকে তাহলে প্রথমবার আপনি আপনার অধিকারের কথা বলবেন এবং অধিকার অনুযায়ী ফল পাবেন। যেসব ব্যক্তি আপনার কর্মক্ষেত্রে আপনার নামে উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছিল, এই সব কিছু দূর হতে দেখতে পাওয়া যাবে। এছাড়া আপনার লাভ পার্টনার কিংবা আপনার স্বামী বা স্ত্রীর সাপোর্ট আপনি পাবেন। মায়ের সাপোর্ট পাবেন, বাবার সাপোর্ট পাবেন। যারা অনেক বছর ধরে চাকরি পাচ্ছিল না, কিছু করতে পারছিল না জীবনে, হেরে গেছিলেন, ভাবছিলেন কোনো উন্নতি হবে না, এবার আপনাদের ক্ষেত্রে সেই উন্নতির যোগ আসবে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, এই সময় কোনো গুপ্ত শত্রু ডিস্টার্ব করতে পারে। আপনার কথাবার্তার উপর আপনি নিয়ন্ত্রণ রাখবেন এবং এই সময় টাকা পয়সা খরচা বেশি করবেন না এবং নিজের কোনো গুপ্ত কথা কাউকে শেয়ার করবেন না। প্রতিটি জিনিসের ওপর পজিটিভ রাখুন এবং নেগেটিভ আসতে দেবেন না। প্রপার্টি বা সম্পত্তি কিংবা গাড়ির থেকে লাভ পেতে পারেন, ঘরের রিনোভেশন শুরু করাতে পারেন এবং যে কোনো ট্রাভেল বা যাত্রার মধ্য দিয়ে আপনার লাভ হতে পারে। 7 ও 8 তারিখ চন্দ্র যখন তুলা রাশি অর্থাৎ আপনার একাদশ স্থান বা লাভভাবে প্রবেশ করবে, আপনার ইনকামের সোর্স বাড়াবে। সন্তানের দিক থেকে অর্থ প্রাপ্তির যথেষ্ট ভালো হবে, তাদের সাথে তালমিল ভালো থাকবে। ভাই বোন মামা আত্মীয় স্বজন সবার সাথে আপনার সম্পর্ক ঠিক থাকবে। লটারি শেয়ার বা সাট্টার মধ্য দিয়েও কিন্তু যথেষ্ট লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় কোনো ইন্টারভিউ বা রেজাল্ট থাকে অথবা ভালো কলেজে ভর্তি করতে চান, সে সমস্যা চলছিল সেটাও ঠিক হতে দেখতে পাওয়া যাবে। যাদের বৈবাহিক জীবন খারাপ চলছিল হয় ঠিক হবে, আর না হলে সেপারেশন তৈরি হবে, যেটা আপনারা চাইছিলেন। দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে যোগ আসবে। কিছু ব্যক্তি আপনার বিপক্ষে চলে গেছিল, এবার আপনার পক্ষে আসবে, আপনাকে সাপোর্ট করবে। লোন বা ঋণ সমাপ্ত করবেন। শ্বশুর বাড়ির থেকেও মান সম্মান আপনি পাবেন। তবুও পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে গেলে সকালে ও বিকেলে মা লক্ষ্মীর চরণে গঙ্গার জল অর্পণ করুন এবং মা লক্ষ্মীর কাছে প্রতিদিন শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালান এবং যে ঘরে আপনি ঘুমোন অর্থাৎ আপনার বেডরুমে প্রত্যেক দিন সকালে এবং সন্ধেবেলা কর্পূরের আরতি দিন। দেখুন অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে চলে আসবো মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পুরো সপ্তাহের শুরু চন্দ্র আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসবে। যারা অনেক সময় ধরে চাকরি বা ব্যবসায় পরিবর্তন করতে চাইছিল তাদের পরিবর্তন আসবে, বদল হতে দেখতে পাওয়া যাবে। লাইফ পার্টনারের সাপোর্ট পাবেন, মানসিক শান্তি ফিরে পাবেন, বড় বড় ব্যক্তিদের দ্বারা সহযোগিতা লাভ করবেন। ডিপ্রেশনে যারা রয়েছেন, টেনশনের মধ্যে রয়েছেন এবং এমন কিছু ব্যক্তি আছে যারা বিনা কারণে প্রেশার দিচ্ছিল, এই সব বিষয়ে আপনার জীবনে সলভ হতে দেখতে পাওয়া যাবে। যাদের ক্ষেত্রে চুল পড়ে যাওয়া, মাথা ব্যথা, ইউরিন সংক্রান্ত সমস্যা, এই সব কিছুর বিষয়ে যাদের জীবন সাথে দূরে চলে গিয়েছিল বা আপনাদের ওপর ক্রোধিত হয়েছিল, রেগে গেছিল, তারা আবার ফিরে আসবে এবং আপনার যে বিরোধী, যে প্রতিযোগী রয়েছে, সে যে আপনাকে বারবার নিচে নামাতে চেষ্টা করছিল, সে নিজে থেকে আপনার কাছে এসে ক্ষমা চাইবে এবং আপনার কাছ থেকে সাপোর্ট চাইবে। এরকম পরিস্থিতিও এই সপ্তাহে আপনার জীবনে দেখতে পাওয়া যাবে। সপ্তাহের শুরু অর্থাৎ 2 তারিখ ও 3 তারিখ আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ, কারণ চন্দ্র যে আপনার সপ্তম ভাবের অধিপতি সিংহ রাশিতে অষ্টমভাবে অবস্থান করবে। এই সময় আপনি যে গোপন সম্পর্কের মধ্যে রয়েছেন
কিংবা আপনার কাছে যে কত টাকা পয়সা রয়েছে বা কত টাকা পয়সা আপনি খরচা করছেন সেটা কারোর সামনে বলবেন না, কাউকে শেয়ার করবেন না। এই সময় শ্বশুরবাড়ির পক্ষ থেকে শান্তিপূর্ণ সহাবস্থান থাকবে। এই সময় কর্মক্ষেত্রে আপনার প্রমোশনের চান্স তৈরি হবে, হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ আসবে, প্রপার্টি নেওয়ার কোনো সুযোগ চলে আসতে পারে। কিন্তু এই সময় আপনার অহংকার ও অ্যাটিটিউডকে নিয়ন্ত্রণে রাখবেন। শারীরিক দিক থেকে পেট ও পায়ের সমস্যা দেখা যেতে পারে, এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, সাবধানে থাকতে হবে। এছাড়া বাবার সাথে তালমিল যথেষ্ট ঠিক থাকবে। এই সময় আইনি কোনো সমস্যা আসতে দেখা যেতে পারে, তাই নিজের দুর্বল জায়গা, আবার বলছি, কাউকে দেখাবেন না। এই সময় শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখবেন এবং চাকরি বা কর্মক্ষেত্র থেকে ছুটি নেওয়ার বিষয়ে সতর্ক থাকবেন। যদি আপনার মনে হয় এমন কোনো প্রেমের সম্পর্ক যা আপনার জীবনে সমস্যা নিয়ে আসছে, এমন কোনো ব্যক্তি থেকে 2 দিন আপনি সতর্ক থাকবেন, না হলে উল্টে আপনাকে কিন্তু ফাঁসাতে পারে। 4, 5 ও 6 তারিখ চন্দ্র যখন কন্যা রাশিতে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে, আপনি যা ইচ্ছে তাই করুন, আপনার ফেভারে আসবে। প্রমোশনের যোগ রয়েছে, প্রমোশন বা পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বাবার দিক থেকে লাভ পাবেন। যারা সন্তান নিতে চাইছেন, সন্তান কনসিভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে ভালো কলেজের অ্যাডমিশনের চান্স আসবে। লটারি, শেয়ার বা সাট্টা মার্কেটের কোনো লাভ পেতে পারেন। যাদের বিয়ে করার ইচ্ছে রয়েছে তাদের জন্য বিয়ের খুব ভালো সম্বন্ধ আসতে দেখা যাবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিছু লাভ পেতে পারেন। বিদেশ যাওয়ার সম্ভাবনাও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনার কমিউনিকেশন, আপনার কথাবার্তা সবার সাথে সুসম্পর্ক তৈরি করবে। এছাড়া আপনার যে পুরনো শত্রু ছিল, সে শত্রুতা বন্ধুত্বে পরিণত হতে দেখতে পাওয়া যাবে। বিয়ের জন্য যাদের ক্ষেত্রে ভালো সম্বন্ধ আসছিল না, সেই সম্বন্ধ ভালো আসবে। এছাড়া এমন কিছু ব্যক্তির সহযোগিতা লাভ করবেন, সেটা আপনার পুরনো বন্ধু বান্ধব হতে পারে, যারা আপনাকে সাপোর্ট করবে। সপ্তাহের শেষ 2 দিন অর্থাৎ 7 ও 8 তারিখ আপনার জন্য যথেষ্ট ভালো কিছু রয়েছে, কারণ এই সময় কর্মস্থানে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে। যদি কোনো চাকরি বা কলেজের ওয়েটিং লিস্টে আপনার নাম থাকে, সেটা আপনার ফেভারে আসতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময় আপনার বাবা আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে। নতুন সম্পত্তির লাভ পাবেন, ঘর রেনোভেশনের কাজ শুরু করতে পারেন। যে কোনো ট্রাভেল এই সময় বা যাত্রা এই সময় আপনার লাভকারী হবে। কর্মক্ষেত্রে যারা দূরে ছিলেন, তাদের ঘরের কাছে প্রমোশন বা ট্রান্সফারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার স্বামী বা স্ত্রী আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে। মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো হতে দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার খারাপ সময় যেই সব ব্যক্তিরা আপনাকে বদনাম করছিল, এমন সব লোক পুনরায় আপনাকে প্রশংসা করা শুরু করবে। তাও পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে হলে ক্ষীর দিয়ে প্রতিদিন ভগবান শিবকে পুজো দিন এবং সেটাকে প্রসাদ রূপে গ্রহণ করে তবেই বাড়ি থেকে বেরোবেন বা যে কোনো কাজে হাত দেবেন। অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। এবারে চলে আসবো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। 2রা সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর এই পুরো সপ্তাহে আপনাদের জীবনে বড় কিছু হতে চলেছে। এই সময় আপনার জীবনে আপনি জয় লাভ করবেন। আপনার শত্রু আপনার কাছে হাত জোড় করে দাঁড়াবে। যেসব ব্যক্তি আপনার জীবনে আপনার অপমান করছিল, তারা বুঝতে পারবে আপনি অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি মজবুত। আপনি যারা আপনাকে চাকরের মতো রেখেছিল, দাবিয়ে রাখছিল, সেটা আপনার আত্মীয় স্বজন, ভাই বোন, সন্তান, আপনার স্বামী বা স্ত্রী, এই সব ব্যক্তিরা আপনার পুরো শক্তি এখন দেখতে পাবে। আপনার নিজের মান সম্মান প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। এছাড়া বিনা কারণে খরচা যেগুলো হচ্ছিল, তার উপর আপনি নিয়ন্ত্রণ রাখবেন। লাভ লাইফ ভালো হতে দেখতে পাওয়া যাবে। আপনার জীবনে মানসিক শান্তি ফিরে আসবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোথাও টাকা পয়সা আটকে থাকে, সেগুলো এই সপ্তাহে ফেরত পেতে দেখতে পাওয়া যাবে। সপ্তাহের শুরুতে 2 তারিখ ও 3 তারিখ চন্দ্র আপনার 7ম স্থান অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে, ফলে আপনার জীবনে কিছু বদল দেখতে পাওয়া যাবে। যাদের স্বামী বা স্ত্রী
আপনাদের জীবন থেকে দূরে চলে গেছিল তারা আবার আপনার কাছে ফিরে আসবে। এছাড়া চাকরি বা ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন আসবে। জীবনে সঠিক সিদ্ধান্ত আপনি নেবেন। এই সময় আপনি স্বাভাবিক জীবনযাপন করে লোকেদের দেখাবেন যে আপনার কাউকে দরকার নেই। আপনার মান সম্মান ইজ্জত আপনার ফিরে আসবে। যাদের অনেক বছর ধরে বিয়ের সম্বন্ধ আসছিল না, সেই সম্বন্ধ আসবে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, সেই দ্বিতীয় বিবাহের ক্ষেত্রেও ভালো যোগ রয়েছে। প্রমোশন বা উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে অফিসে কারোর সাপোর্ট আপনি পাবেন। এছাড়া আপনার মধ্যে যথেষ্ট পরিমাণে সাহস থাকবে। এই সময় দূরে কোথাও যাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ভালো মানুষদের সংস্পর্শে আপনি আসবেন। যারা পার্টনারশিপে কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো পার্টনারশিপের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 4, 5 ও 6 তারিখ এই সময় কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ চন্দ্র এই সময় কন্যা রাশিতে অষ্টমভাবে অবস্থান করবে। গুপ্ত শত্রুদের থেকে, শ্বশুরবাড়ি হোক বা যে কোনো শত্রু হোক, আপনার ক্ষতি করতে পারে। বেশি সততা এই সময় দেখাবেন না। শ্বশুরবাড়ির সদস্যদের থেকে সাবধান থাকবেন, কারণ মধুর মধুর কথা বলে আপনার পেছনে বিষ ছড়াতে পারে। তাই এই জন্য আপনি কারোর কথায় কান দেবেন না। আর্থিক দিক থেকে মোটা অঙ্কের অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিয়ের ক্ষেত্রে কোনো সম্বন্ধ আসতে পারে, কিন্তু পুরনো কোনো আইনি সমস্যা আপনার জীবনে ডিস্টার্ব করতে পারে। এই সময় যদি চাকরি বা কর্মক্ষেত্র থেকে ছুটি নিতে চান তাহলে সতর্ক থাকবেন, কারণ আপনার জায়গা কেউ না কেউ দখল করে নিতে পারে। লাভ লাইফের সম্পর্কে বদনাম হতে পারে, অর্থাৎ এমন কোনো ব্যক্তি যার ক্যারেক্টার ঠিক নয়, এই ধরনের লোকের কাছ থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। এবং হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ আগেই বলেছি দেখতে পাওয়া যাবে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন আসবে এই সময়, তবে খরচার উপরেও আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। 7 ও 8 তারিখ সপ্তাহের শেষ দুদিন চন্দ্র যখন তুলা রাশিতে অর্থাৎ আপনার নবম স্থান বা ভাগ্যস্থানে প্রবেশ করবে, এই সময় আপনার পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ধর্মীয় যাত্রা হতে পারে। সন্তান যাদের আছে তাদের সন্তানের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয় সন্তানদেরও কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে। বড় বড় ব্যক্তিরা আপনার সাপোর্টে আসবে। আপনার লাইফ পার্টনার কিংবা আপনার স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, তাদের সাপোর্ট পাবেন। নতুন সম্পত্তি তৈরির যোগ দেখতে পাওয়া যাবে। আপনার বাবা বা সিনিয়র যারা রয়েছেন তাদের সাথে সম্পর্ক ভালো রেখে চলুন। তাও পুরো সপ্তাহের ফলকে আপনারা আপনাদের জীবনে আরও ভালো করে লাভ করতে হলে প্রতিদিন মা লক্ষ্মীকে দইয়ের মধ্যে মিছরি দিয়ে পুজো দিন এবং সেটাকে প্রসাদ রূপে নিজে গ্রহণ করুন এবং তারপর যে কোনো কাজে হাত দেবেন বা বাড়ি থেকে বেরোবেন। এবারে চলে আসবো শেষ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই পুরো সপ্তাহ 2 তারিখ থেকে 8 তারিখ, এই সপ্তাহে আপনাদের সন্তানের সাথে তালমিল যথেষ্ট ভালো থাকবে। সন্তানের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। চাকরি, কেরিয়ার ও শিক্ষা ব্যবস্থা নিয়ে যথেষ্ট ভালো সুযোগ আসবে। যারা সন্তান নিতে চাইছেন তাদের সন্তান কনসিভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে যেখানে টাকা পয়সা আটকে রয়েছে সেগুলো ফেরত পেতে দেখতে পাওয়া যাবে। বড় ভাই বোনের সহযোগিতা পাবেন। পরিবারে কোনো ফাংশন বা কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাওয়ার জন্য যে সমস্যা চলছিল সেটাও ঠিক হয়ে যাবে। এই সময় টাকা পয়সা যে সমস্যা ছিল সেগুলো ঠিক হবে। সপ্তাহের শুরু অর্থাৎ 2 তারিখ ও 3 তারিখ চন্দ্র ষষ্ঠভাবে অবস্থান করছে। এই সময়ে আপনার টাকা পয়সা নিয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। বিদেশ যাত্রার জন্য তবে ভালো যোগ রয়েছে। কোনো লোন বা ঋণ এই সময় আপনি সমাপ্ত করতে পারেন। এই সময় প্রমোশন নিয়ে কোনো সমস্যা আসতে পারে। মাথা ব্যথা, পায়ের ব্যথা, পেটের সমস্যা আসতে পারে, তাই এই বিষয়ে সাবধানে থাকবেন। এই সময় আপনাকে ওভার কনফিডেন্স থাকতে দেখতে পাওয়া যাবে। আপনার বাপের বাড়ির যেসব ব্যক্তিরা রয়েছে এখন থেকে আপনার কাছ থেকে টাকা পয়সা চাইতে পারে, সে বিষয়ে খেয়াল রাখবেন। যারা ডবল সম্পর্কে বা প্যারালাল সম্পর্কের মধ্যে রয়েছেন অর্থাৎ 2 নৌকায় পা দিয়ে চলছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। খুব সতর্ক থাকুন, ফেঁসে যেতে পারেন। ছোট ভাই বোন
অনেকে কিন্তু টাকা পয়সা আপনাকে ডিমান্ড করতে পারে, ডিস্টার্ব করতে পারে। বন্ধু বান্ধবের দিক থেকে টাকা পয়সা বা পার্সোনাল কথা তাদের শেয়ার করবেন না, কিছু ব্যক্তি আপনার পেছনে পড়ে যেতে পারে। এছাড়া বিনা কারণে পয়সা খরচা করবেন না। ভিসা, পাসপোর্ট, গ্রিন কার্ড এইসব বিষয়ে কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে, কিন্তু এই সময় আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু খেয়াল রাখবেন। অলসতা এই সময় আনবেন না। কোনো ছোট কাজও অনেক বড় কিছু ভেবে করবেন। বাবার সাথে মতভেদ তৈরি হতে পারে, বা বাবা তার নিজের লাইফের দিক থেকে, পার্সোনাল লাইফের দিক থেকেও কিন্তু টাকা পয়সার কিছু প্রাপ্তি তার জীবনে ঘটতে পারে। তবে আপনাকে টাকা পয়সার ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। 4, 5 ও 6 তারিখ বৈবাহিক জীবন ভালো হতে দেখা যাবে, কারণ এই সময় চন্দ্র কন্যা রাশি অর্থাৎ আপনার সপ্তম স্থানে অবস্থান করবে। আপনার স্বামী বা স্ত্রীর সাথে যে তর্ক বিতর্ক হচ্ছিল সেই তালমিল ঠিক হবে। দ্বিতীয় সন্তান যাদের রয়েছে তাদের সাথে যাদের সম্পর্ক খারাপ হচ্ছিল সেই সম্পর্ক ঠিক হবে। প্রেম বিবাহের যোগ রয়েছে। তবে শারীরিক দিক থেকে মাথা ব্যথা, পায়ের ব্যথা, পেট সংক্রান্ত সমস্যা দেখতে পাওয়া যাবে। গুপ্ত শত্রুরা আপনার এই সময় কোনো ক্ষতি করতে পারবে না। এই সময় যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তারা সেই ব্যাপারে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন। 7 ও 8 তারিখ চন্দ্র যখন আপনার অষ্টম ভাব অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে, 2-3টে সমস্যা আপনার জীবনে তৈরি করতে পারে। এই সময় শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা আসতে পারে। আপনার প্রথম সন্তানের সাথে মতভেদ তৈরি হতে পারে, মানসিক অস্থিরতা, টেনশন দেখা যেতে পারে। তবে এই সময় অর্থ প্রাপ্তি হবে, কিন্তু কিছু মানুষের কাছ থেকে আপনি সতর্ক থাকবেন। এই সময় বিয়ের কিছু সম্বন্ধ আসতে পারে, তবে বিয়ের সম্বন্ধ পাকা করার আগে ভালো করে যাচাই করে নেবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আগেও বলেছি খেয়াল রাখতে হবে। শ্বশুর বাড়ির সাথে মতভেদ তৈরি হতে পারে। এই সময় কোনো মামলা মোকদ্দমা আপনাকে ডিস্টার্ব করতে পারে, সে বিষয়েও আপনাকে খেয়াল রাখতে হবে। এই পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে কাজে লাগাতে গেলে প্রতিদিন সকালবেলা ভগবান গণেশ চল্লিশা পাঠ করুন এবং প্রত্যেক দিন মা লক্ষ্মীর সামনে শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালান এবং সেই তাপ মাথায় নিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। দেখুন আপনাদের জীবনে অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। মেষ থেকে মীন এই সাপ্তাহিক রাশিফল নিয়ে আমি যে এতক্ষণ আলোচনা করলাম, আগেই বলেছি আপনাদের জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের উপর নির্ভর করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মচক সবার থেকে আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা। আপনার বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা কী চলছে, আপনার হাতের গঠন কি, সেখানে রেখার অবস্থান কেমন, গ্রহের অবস্থান কেমন, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ি আপনার পক্ষে কতটা ফেভার বা বাড়ির বাস্তু কেমন, এগুলো কোনোটা সম্পর্কে আমার ধারণা নেই। যদি আপনার ব্যক্তিগত জীবনের এই সব বিষয়ে আমার ধারণা থাকতো তাহলে এই পর্বে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে হুবহু মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকেও বলবো পেজটাকে লাইক ও ফলো করবেন। এছাড়া আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অন করুন, সেখানে দেখুন আপডেট বাটন আছে, সেই আপডেট বাটনে গিয়ে ওখানে যে সার্চ অপশান আছে সেখানে লিখুন অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত, তাহলে দেখবেন আমার অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত চ্যানেলটা খুলে যাবে। সেটাকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি 7 ও 8 তারিখ চন্দ্র কোন রাশিতে অবস্থান করবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে।
আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের সাথে সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।